হ্যালো, আবারও চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আর এটা হচ্ছে পুরুলিয়া ট্রিপের মধ্যে সেকেন্ড দিন। এই দিনটাতে আমরা মেনলি অযোধ্যা পাহাড় এবং তার আশেপাশে যেমন মুখোশ গ্রাম এগুলো সব কিছু কভার করেছি। এইটা হচ্ছে এস ভিউ পয়েন্ট, যেটা একদম ওঠার সময় অযোধ্যা পাহাড়ে। তো এখানে একটু দাঁড়িয়ে আমরা ভিডিও করে নিচ্ছিলাম। ভিউ পয়েন্টটা অসম্ভব সুন্দর ছিল, তার মধ্যে মেঘলা ওয়েদার, দারুণ একটা ফিলিংস হচ্ছিলো, খুব সুন্দর জায়গা। তারপর আমরা চলে গেছিলাম ময়ূর পাহাড় দেখতে। তো সেখানে আপাতত তো ময়ূর দেখা যায় না, কিন্তু তার উপর দিয়ে যে ভিউ পয়েন্টগুলো ছিল সেগুলো খুব সুন্দর ছিল। তো সেগুলোই আমরা দেখছিলাম। উঠতে একটু কষ্ট হলো, শেষে এইটা দেখার পর চোখের শান্তি বলতে পারো, খুব সুন্দর ছিল। আমার বাবা তো খুব মজা পেয়েছে। বাবা বলেছে যে পুরুলিয়া যদি আবার কখনো যেতে চায় আবার যাবে। আসলে সত্যি কথা বলতে আমাদের সামনাসামনি এত সুন্দর একটা জায়গা আছে, অনেকেই জানেন না, আবার অনেকেই শুধুমাত্র যায় বসন্তকালে। আর এটা হচ্ছে মার্বেল লেক, যেটা ওখানকার লোকের কথা অনুযায়ী এটা নাকি ম্যানমেড, মানুষেরা মার্বেল কেটে 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 কেটেই জায়গাটা তৈরি হয়েছে আজকে এরকম। এখন আর যদিও মার্বেল কাটতে দেওয়া হয় না। আমরা যখন গেছিলাম বিশ্বাস করবেন না, একটা লোক ছিল না। তারপর আমরা গেছি বামনি ফলসে আরও নিচে যাওয়া যেত, তবে আমরা সেটা সাহস করিনি। আমরা যতটা পেরেছি ততটাই গেছি। নিচে ছিল বামনি লেক। তারপরে আমরা এখান থেকে ডিরেক্ট চলে গেছিলাম আমাদের নেক্সট ডেস্টিনেশন দুর্গা ফলসে নামার কোনো পজিশনই ছিল না। যা বৃষ্টিতে যে এরকম পিছল অবস্থা, তাই জন্য আমরা সাহস করিনি। তারপরে বামনি লেক দেখলাম আমরা। বামনি লেকের এখানেও প্রচণ্ড সুন্দর একটা ভিউ, অসাধারণ ভিউ এনজয় করেছি আমরা। তার মধ্যে ওয়েদার এতটাই ভালো ছিল কি বলবো। তারপর আমরা একটু নিচের দিকে নেমে এসে চলেছিলাম মুখোশ গ্রাম। প্রত্যেকটা ঘরে ঘরে এখানে মুখোশ তৈরি হয়। তো দেখতেই পাচ্ছেন আমরাও কয়েকটা মুখোশ নিয়ে এসেছি। অসম্ভব সুন্দর হাতের কাজ। সত্যি কথা বলতে শিল্পটাই হচ্ছে তার হাতের কাজ। তো এখানে শিল্পীরা যে হাতের কাজটা করছেন তা সত্যিই খুব ভালো একটা জিনিস। তারপর আমরা ধীরে ধীরে চলে যাচ্ছিলাম আপার ড্যাম, লোয়ার ড্যাম এগুলো দেখার উদ্দেশ্যে। তার আগে ছিল কেষ্টাবাজার ড্যাম, এই হচ্ছে কেষ্টাবাজার ড্যাম। তারপরে আমরা ওখান থেকে গেছিলাম একটি ভোলানাথের মন্দিরে। আমি এখন নামটা মনে করতে পারছি না, লহরি বাবার মন্দির, মনে পড়েছে, লহরি বাবার মন্দির। ওখানে যাওয়ার পর প্রচণ্ড জোরে বৃষ্টি চলে আসে। তো আমরা ওখানে কিছুক্ষণ স্টে করে যাওয়ার পর আবার বেরিয়ে পড়ি আমাদের আপার ড্যাম লোয়ার ড্যাম দেখার উদ্দেশ্যে। ওয়েদারটা এতটাই সুন্দর ছিল, চারিদিকে সবুজ, ভিউগুলো আমরা জাস্ট মনে হচ্ছিল যেন চারিদিকে কেউ একটা সিনারিও এঁকে দিয়েছে সবুজের আর নীলের। এটা ছিল লোয়ার ড্যামটার ওখানে আমরা খুব একটা দাঁড়াইনি। তারপর আমরা